জান্নাতে যেতে হলে যুদ্ধের ময়দানে জিহাদের পরীক্ষা দিতে হবে। জান্নাতে যাওয়ার জন্য সকলে প্রস্তুত। জান্নাতে যাওয়ার জন্য তামান্না সকলেরই আছে। এই জান্নাতে যদি যেতে হয় তাহলে অবশ্যই যুদ্ধের ময়দানে জিহাদের পরীক্ষা দিতে হবে। কোরআনে কারিমের সূরা বাকারা এর 154 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তোমরা একথা বলো না যারা শাহাদাত বরণ করেছে তারা মৃত, বাল আহইয়া, বরং তারা জীবিত, তারা মৃত নয়। ওয়ালাকিন লা তাশউরুন, তবে তোমরা তা বুঝো না। এই আয়াতে কারিমার তাফসীরের মধ্যে আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেন একথা, যখন কোনো মুজাহিদ যুদ্ধের ময়দানে যখন শাহাদাত বরণ করে, সে যখন আল্লাহ তাআলার ডাকে সাড়া দেয়, তখন তার রূহ জান্নাতের সবুজ রঙের একটি পাখির মধ্যে তার রূহকে আল্লাহ তাআলা প্রদান করে দেয়। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের মধ্যে হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন একথা, যে কোনো শহীদ যখন মারা যায় তখন শহীদের রূহ আল্লাহ তাআলা জান্নাতের সবুজ রঙের পাখি বানিয়ে তখন জান্নাতে ছেড়ে দেয়। তখন সেই পাখি জান্নাতের যেখানে ইচ্ছা সেখানে সে ঘোরাফেরা করে, সেখানে সে বিচরণ করে। সুবহানাল্লাহ। তাহলে যারা শহীদ শাহাদাত বরণ করেছে তারা মৃত নয়, তারা জীবিত। কোরআনে কারিমের অন্য আয়াতে আল্লাহ বলেন, সূরা আল ইমরান, সূরা আল ইমরান এর 169 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর পথে জিহাদ করে, যারা আল্লাহর পথে যুদ্ধ করে, তোমরা কখনো কোনদিন তাদের ব্যাপারে এ ধারণাও করবে না যে তারা মৃত। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, বরং তারা জীবিত এবং তাদের রবের পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত। সুবহানাল্লাহ। সূরা বাকারার আয়াতে বলা হয়েছে, তোমরা একথা বলো না যে যারা যুদ্ধে শাহাদাত বরণ করেছে তারা মৃত। আর সূরা আলে ইমরানে বলতেছে, তোমরা একথা ধারণাও করবে না, তোমরা একথা মনেও করবে না যে যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছে, শাহাদাতের পেয়ালা পান করেছে, তারা মৃত, বরং তারা তো জীবিত অবশ্যই। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা তাদের রবের পক্ষ থেকে, তাদের রবের নিকট থেকে তারা রিজিক প্রাপ্ত। সুবহানাল্লাহ। এই সূরা আল ইমরানের তাফসীরের মধ্যে বহুত বড় বড় মুফাসসির এই আয়াতের তাফসীর করেছেন। যখন শহীদের রূহ বের হয়ে যায়, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই রূহকে জান্নাতের সবুজ রঙের একটি পাখি, ওই পাখির আকৃতি ধারণ করে সেখানে তাকে জান্নাতে ছেড়ে দেওয়া হয়। এবং জান্নাতের যে নহর আছে
সেই জান্নাতের নহর থেকে সেই শহীদদের রূহ, শহীদদের প্রাণ সেখান থেকে পানি পান করতে থাকে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, শহীদদের রূহ কিভাবে আবার আল্লাহ পাখি বানাবেন, কিভাবে এই আকার আকৃতি বানাবেন? একথার প্রমাণ দিতে গেলে আবার সূরা বাকারা 260 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলতেছেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى। আর তোমরা স্মরণ করো ওই সময়ের কথা যখন সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল এই কথা, কাইফা তুহিল মাউতা, হে আমার রব, হে আমার প্রভু, কিভাবে আপনি আবার যারা মৃত এই মৃতদেরকে আপনি আবার জীবিত করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে প্রশ্ন করতেছেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। আল্লাহ বলে, ইব্রাহিম, ক্বালা আওয়ালাম তুমিন, ইব্রাহিম তুমি কি অবিশ্বাস করো? তুমি কি এই কথা অবিশ্বাস করো যে মৃতদেরকে আমি আবার আল্লাহ জীবিত করব? ইব্রাহিম আলাইহিস সালাম ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, তিনি বলতেছেন, হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি তো আপনার কথাকে পরিপূর্ণ বিশ্বাস করি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, তবে আমার কলবে সালিমের জন্য, আমার আত্মার প্রশান্তির জন্য, আমি এই সত্যকে উপলব্ধি করার জন্য, এই জন্যই আমি আপনাকে প্রশ্ন করেছি। আল্লাহ বলেন, ইব্রাহিম তাহলে কাজ করো, ক্বালা ফাখুয আরবা'তাম মিনাত তায়রি, ইব্রাহিম 4টা পাখি ধরো। কয়টা? ক্বালা ফাখুয আরবা'তাম মিনাত তায়রি, 4টা পাখি ধরো। ফাসুরহুন্না ইলাইকা সুম্মা জাআল, অতঃপর এই পাখিগুলোকে পোষ মানিয়ে নাও। অনেকে পাখি পোষে না, এই পাখিগুলোকে নিজের পোষ মানিয়ে নাও। আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ, তাফসীরে কিতাবের মধ্যে আসছে ইব্রাহিম 4টা পাখি ধরে পাখিগুলাকে জবে করো, এরপরে টুকরা টুকরা করে কিমায় পরিণত করো। 4টা পাখিকে ধরে টুকরা টুকরা করে কুচি কুচি করে কাটো, কিমায় পরিণত করো। তার হাড্ডিগুলো আলাদা করো, গোশতগুলো আলাদা করো, রক্ত তো শেষ পড়ে গেছে। সুম্মা দুউহুন্না ইয়াতিনাকা সাআয়া, ইব্রাহিম অতঃপর তুমি ওই পাখিগুলোকে ডাকো, দেখবা ওই পাখিগুলো সবগুলো দৌড়ে আবার তোমার কাছে চলে আসছে। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে লেখছে, সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাম 4টা পাখিকে টুকরা টুকরা করে বিভিন্ন অংশে খণ্ডে খণ্ডে বিভক্ত করে, আলা কুল্লি জাবাল বলে ভিন্ন ভিন্ন পাহাড়ে, 4টা পাহাড়ে ইব্রাহিম আলাইহিস সালাম মিশ্রিত করেছে। পাখি জমাই করা টুকরা টুকরা করে কেটেছে, হাড্ডি মাংস আলাদা আলাদা করে সুন্দর করে, কুরবানির গরু যেমন গোশত যেমন আমরা একসাথে করে ফেলি, কলজা গুর্দা হাড্ডি সব কিছু সব এভাবে একত্রিত করেছে। একত্রিত করার পর এবার বলতেছে, ইব্রাহিম এবার তুমি এই মিশ্রিত অংশগুলোকে বিভিন্ন 4টা পাহাড়ে 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 তুমি রেখে আসো। বাস রেখে আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন সুম্মা দুউহুন্না, যখন তিনি ডাক দিয়েছেন ওই পাখিগুলোকে, তখন ওই পাখিগুলো আবার হাড়গুলো একত্রিত হয়ে, গোশতগুলো একত্রিত হয়ে এবং রক্ত আগের মতো স্বাভাবিক হয়ে আবার পূর্ণ আকৃতি হয়ে একটা পাখি তার রূপ আকার ধারণ করে ইব্রাহিমের সামনে এসে উপস্থিত হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে যারা শহীদ, আল্লাহ বলতেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, শহীদরা মারা গিয়েছে তোমরা কখনো এমন ধারণা করো না, বরং তারা জীবিত এবং আমি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে রিজিক প্রদান করা হয়। এই পাখিগুলো জান্নাতে ছোটাছুটি করবে, শহীদদের রূহগুলো জান্নাতে ছোটাছুটি করবে, যেথায় ইচ্ছা সেথায় তারা ভ্রমণ করবে।
অবশেষে আল্লাহ তাআলার আরশে আযীমের নিচে আল্লাহর আরশের ছায়াতলে একটা স্থান, ওই স্থানে মণিমুক্তায় ঝুলন্ত একটা কিন্দা রয়েছে বলে সেখানে পাখিগুলো ঝুপটি মেরে বসে থাকবে। পুরো জান্নাতে ঘুরবে, ঘোরার পরে আল্লাহর আরশে আযীমের নিচে ঝুলন্ত একটা কিন্দা রয়েছে, ওই কিন্দার মধ্যে সেখানে তারা উপবিষ্ট থাকবে, বসে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, এ জান্নাতের পাখিরা, এ শহীদদের রূহ, তোমরা কি চাও? আল্লাহ তাদেরকে প্রশ্ন করতেছেন, তোমরা কি চাও? তখন পাখি উত্তর দেয়, হে আমাদের পরওয়ারদিগার, আমাদেরকে এমন এমন নিয়ামত দান করেছেন, আমরা এমন এমন নিয়ামত লাভ করেছি যা পৃথিবীর অন্য কোনো মানুষ লাভ করতে পারে নাই। এমন নিয়ামত আমাদেরকে দেওয়া হয়েছে পৃথিবীর আর কোনো মানুষ লাভ করে নাই, সুতরাং আমরা এর চাইতে আর কি নিয়ামত তোমার কাছে আমরা চাইব? আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়বার আবার একই প্রশ্ন করলেন। এবার পাখির দল বলতেছে, এবার আমাদেরকে প্রশ্নের উত্তর দিতেই হবে, এবার আর রেহাই নাই। আল্লাহ যেহেতু আমাদেরকে দ্বিতীয়বার আবার প্রশ্ন করছেন, এবার আমাদেরকে প্রশ্নের উত্তর দিতেই হবে। এবার পাখির দল বলতেছে, আল্লাহ আমরা চাই আমাদেরকে আবার দুনিয়াতে পাঠাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন যে না, দুনিয়াতে তো যারা দুনিয়া থেকে চলে আসছে, দুনিয়া থেকে চলে আসার পরে এরপরে দুনিয়াতে যাওয়ার আর কোনো সুযোগ নেই, আর কোনো সিস্টেম নাই, সুতরাং কিভাবে তোমরা দুনিয়াতে যাবে? তখন পাখির দল বলতেছে, আল্লাহ শহীদদের ওই রূহ বলতেছে, মালিক আমাদেরকে যদি আবার পৃথিবীতে পাঠাও, আমাদেরকে আরেকটা প্রাণ দাও, আমাদেরকে আরেকটা প্রাণ দিয়ে আবার আমাদেরকে পৃথিবীতে পাঠাও, আবার তোমার রাস্তায় যুদ্ধ করব, তোমার রাস্তায় তোমার দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আবার জিহাদ করব, এরপর আবার শহীদ হব, শহীদ হয়ে আবার এই তোমার নিয়ামত লাভ করব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। চিন্তা করছেন? কুরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া ইয়াস্তাবশিরুনা বিল্লাযীনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম আল্লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। শহীদদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেই নিয়ামত আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন, যেই অনুগ্রহ আমার আল্লাহ তাদের উপর করেছেন, এই নিয়ামত, এই অনুগ্রহ পেয়ে শহীদরা বড় খুশি, বড় আনন্দিত। ইয়াস্তাবশিরুনা বিল্লাযীনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম, তখন তারা এই কথা সংবাদ দিচ্ছে যারা তাদের পিছনে রয়েছে, এখনো তাদের সাথে তারা মিলিত হয় নাই, অর্থাৎ এখনো যুদ্ধের ময়দানে তারা শাহাদাত বরণ করে নাই। বলে কখন কবে তোমরা আমাদের সাথে মিলিত হবে, আমার সাথে তোমরা সাক্ষাৎ করবে। আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। এ মুজাহিদ, তোমরা যুদ্ধের ময়দানে বীর বিক্রমে তোমরা যুদ্ধ চালিয়ে যাও। মুজাহিদ, তোমরা কোনো ভয় পেও না। তাফসীরের কিতাবের মধ্যে লেখছে, ওই শহীদ আল্লাহ তাআলার কাছে আবেদন করবে, পেশ করবে, রব্বুল আলামিন আমার যে আত্মীয় স্বজন রয়েছে তারা যদি শহীদের তামান্না, শহীদের এই মর্যাদা, শহীদের এত ইজ্জত সম্মান যদি তারা জানতো, তাহলে তারাও আপনার রাস্তায় জীবন বিলীন করে দিয়ে তারাও শাহাদাত বরণ করত। যদি এই খবর তারা পাইতো, আল্লাহ বলেন যাও ও আমার বন্ধু, তোমার আত্মীয় স্বজনের মধ্যে আমি আল্লাহ তাদের অন্তরে আমি এই খবর পৌঁছাইয়া দিব। জিহাদের কথা, জিহাদের তামান্না তোমার আত্মীয় স্বজনদের কাছে আমি পৌঁছে দিব। কোন বর্ণনায় আসছে যে তার ভাইয়ের কথা, যে আমার ভাই যদি জানতো এই কথা, যারা শাহাদাত বরণ করেছে, যারা শাহাদাতের পেয়ালা পান করেছে, আল্লাহ জান্নাতে তাদের কি পরিমাণ মাকাম, কি মর্যাদা তাদের রেখেছেন, বলে এই বিষয়গুলো যদি জানতো তাহলে
আর পৃথিবীর মানুষ বসে থাকতো না, তাহলে সকলেই আল্লাহর রাস্তায় জীবন দিয়ে প্রাণ উৎসর্গ করে তারাও শাহাদাতের পেয়ালা গ্রহণ করত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শহীদদের এত মাকাম, এত মর্যাদা, তাদের এত সম্মান, এত মহা পুরস্কার, এই পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আলামিন কখনোই আমি আল্লাহ নষ্ট করব না। আল্লাহ বলতেছেন, ইয়াস্তাবশিরুনা বিনি'মাতিন মিনাল্লাহি ওয়া ফাদলিন ওয়া আন্নাল্লাহা লা ইউযী'ু আজরাল মুমিনিন। মুমিনদেরকে সুসংবাদ দিয়ে দাও, আমি আল্লাহ তাদের উপর যেই দয়া অনুগ্রহ আমি আল্লাহ তাদের উপর করেছি, তাদের এই আমল, ও আন্নাল্লাহা লা ইউযী'ু আজরাল মুমিনিন, আমি আল্লাহ মুমিনদের এই গুণ, এই গুণাগুণ, এই মহা পুরস্কার, এই প্রতিদান, এই প্রতিফল আমি আল্লাহ কখনো নষ্ট করব না। এরপরে আবার সূরা মুহাম্মদ এই 4 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, ওয়াল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি ফালান ইউদিল্লা আ'মালাহুম। ওয়াল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে, যারা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর জমিনে যারা যুদ্ধ জিহাদ করবে, ফালান ইউদিল্লা আ'মালাহুম। বহু উলামায়ে কেরাম এখানে আসেন, আল্লাহ তাকিদ দিয়ে বলতেছেন, ফালান ইউদিল্লা আ'মালাহুম, আমি কখনোই তাদের আমলকে আমি আল্লাহ বিনষ্ট করব না। সুবহানাল্লাহ। শহীদদের মাকাম, শহীদদের মর্যাদা, যারা শহীদ হয়েছে, যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য, যারা দেশের জন্য যারা জীবন দিয়েছে, প্রাণ উৎসর্গ করেছে, বলে প্রত্যেকটা শহীদকে আল্লাহ ওই মাকাম, ওই মর্যাদা আল্লাহ তাআলা দান করবেন। আশ-শুহাদাউ খামসাতু, বলে শহীদ 5 প্রকার। এই 5 প্রকারের মধ্যে বলে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে তারাও শহীদ, যারা দেশের জন্য শহীদ, যারা দেশের জন্য কুরবানি হয়েছে, প্রাণ উৎসর্গ করেছে তারাও শহীদ, যারা পানিতে পড়ে, পানিতে ডুবে মারা যাবে তারাও শহীদ, যারা অ্যাক্সিডেন্ট হয়ে গাড়িতে চাপা পড়ে, মাটিতে চাপা পড়ে, দেওয়াল ধসে যারা মারা যাবে তারাও শহীদ। বলে শহীদের প্রকার, শহীদের শ্রেণী বিন্যাস রয়েছে। বলে প্রত্যেকটা শহীদ যারা শাহাদাত বরণ করেছে তাদের জন্য এই মাকাম আল্লাহ রেখেছেন।